আপনি তাবলীগ করেন, ইসলামী আন্দোলন করেন, জাকের বাড়ি করেন, জামাত ইসলাম করেন, যেই ইসলামী দল করেন, মনে যদি তামান্না না থাকে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, এটা যদি আপনার মনের কামনা বাসনা না থাকে, তাহলে আপনি ইমানদারি হবেন না। জোরে বলেন আউযুবিল্লাহ। 53 বছর আজকে দেশ স্বাধীন হয়, আমরা এরকম বাপের শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, কিন্তু টুপিওয়ালাদের শাসন দেখি না। বাড়িতে ইঁদুর যায় না, আলু বাড়িতে ইঁদুর যায় না, ইঁদুর পালায় না, এই গ্যাস বড়ি দেয় তাও যায় না, এ পাশে আর একটা মারে তাও সারে না। কয়েকদিন ইঁদুরটার পাশা ফাড়ে দিয়ে একটা সেলাই দিয়ে ছাড়ি দেবে, কোনো কিছু আর করা লাগবে না। দেখবে সবগুলা মোবাইল করে জ্বালাইবে, পালাও সিলাই শুরু হয়েছে, এ মুল্লুক আর থাকা যাবে না। আদেশ করলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, এই ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি আদেশ দিয়েছেন। ইনসাফ কোথায় কোথায় ইনসাফ করবেন? খাওয়ার ব্যাপারে ইনসাফ আছে, পারিবারিক ব্যাপারে ইনসাফ আছে, সামাজিক ব্যাপারে ইনসাফ আছে, রাজনৈতিক ব্যাপারে ইনসাফ আছে, সর্বক্ষেত্রে আপনার ইনসাফ আছে। আপনার যদি ইনসাফ না থাকে তাহলে আপনি ইমানদার নন। জোরে বলি নাউজুবিল্লাহ। কয়েকজন খাইতে বসেছেন, আর আপনি সকলের খানা জড়াইয়া একাই যদি পেট পুরান, তাহলে কি আপনার ইনসাফ আছে? না। তাইলে আপনাকে মুত্তাকি বলা হবে, তাকওয়া বলা হবে, পরহেজগারিতা বলা হবে? আপনি যদি এরকম দেশের প্রেসিডেন্ট হন, প্রেসিডেন্ট হলে আল্লাহ পাক আপনাকে ইনসাফ করতে বলছেন, যে ইনসাফ করেছিলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা রাশিদিনের দ্বিতীয় খলিফা। সমস্ত খলিফা রাশিদিনের যারা খলিফা ছিলেন, তারা ইনসাফ করতে এরকম বিচার প্রতিষ্ঠা করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নিজের সন্তান মদপানের কারণে 80 দররা মেরেছেন। কি সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আজ ইনসাফ আছে। সমাজে দেখা যায় সমাজের বড় এরকম সমাজপতি, হয়তো চেয়ারম্যান, মেম্বার, প্রতিনিধি, তার ছেলে যদি অপরাধ করে তার কোনো বিচার হয় না। দলের লোক যদি চুরি করে সে চুরির বিচার হয় না। কি নাউজুবিল্লাহ বলবেন না? কি আছে কিনা? এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে যতক্ষণ পর্যন্ত ভালো লোক বিচার কাছে না যাবে ততক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। ওই সংসদে যতক্ষণ পর্যন্ত ভালো লোক প্রতিনিধিত্ব না আসবে ততক্ষণ ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাকওয়া আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তুমি ইনসাফ ভিত্তিক সাক্ষী প্রতিষ্ঠা করো। অন্য জায়গায় বিচার প্রতিষ্ঠা করতে বলছেন, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদপানের কারণে ছেলেকে বেত্রাঘাত করলেন, বাকিটা কবরের উপর মারলেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওমর দি সেকেন্ড ওমর ইবনুল আব্দুল আজিজ রাত্রি বেলায় প্রজাদের খোঁজ খবর নিতেন, কে কোথায় অনাহারে আছে, কোন অবস্থায় কে আছে, এটা দেখার জন্য তিনি বাইরে হইতেন। আবার এই ইনসাফ ভিত্তিক যদি আপনি বিচারকারী হন, আল্লাহ তার মর্যাদা দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله لا ظل إلا ظله। বলছেন আল ইমামুল আদিল, আল্লাহর নবী বলছেন যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর ব্যক্তিকে তারা আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এই 1 নম্বর বলছেন আল ইমামুল আদিলু, ন্যায়পরায়ণ শাসক। কি সুবহানাল্লাহ বলবেন না? প্যারে হাজিরিন, এজন্য খালি শাসক যদি আবার ভালো হয় তাও আবার কিন্তু সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যদি তার কর্মচারী, তার এরকম যার অনুগামী আছে, এগুলো যদি ভালো না হয়, একাই যদি কেউ প্রধানমন্ত্রী হয়, তার দলের যদি লোক না থাকে, তাহলে কি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে একা? এখন বিচারক যদি ভালো না হয়, তাহলে কি বিচার কার্য ভালো হওয়ার সম্ভাবনা পাওয়া যায়? আবার বিচারক ভালো হইলে কি ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে? সাক্ষী ভালো হওয়া লাগবে। সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয়, তাহলে বিচারক কিভাবে বিচার সাক্ষী করবে? আবার উকিল ভালো হওয়া লাগবে। এখানে আর সূরা
নেসার 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আমি তোমার কাছে সত্য সহকারে কোরআন অবতীর্ণ করেছি যেন আপনি ইনসাফ ভিত্তিক আল্লাহর দেখানো পথ অনুযায়ী বিচার ফয়সালা করতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। এজন্য বিচারক ভালো হওয়া লাগবে, সাক্ষী ভালো হওয়া লাগবে, উকিল ভালো হওয়া লাগবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, যিনি এরকম মিথ্যা কোনো কাজ, অন্যায় কোনো কাজ করবেন, এরকম হত্যা করবেন, হত্যার পরিবর্তে যদি অন্যায়ভাবে হত্যা করে, এই কাতিলের পক্ষে কোনো উকিল ওকালতি করাও হারাম। জোরে বলি নাউজুবিল্লাহ। বুঝতেছেন আমার কথা? এখন অন্যায়ভাবে একজন কাকে আরেকজন মেরে ফেলছে, এখন যিনি মারি ফেলছে তার পক্ষে আমাদের দেশের উকিল আছে কিনা, তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে কিনা? ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলছেন এমন ওকালতিও করা যাবে না। তাহলে উকিল ভালো হওয়া লাগবে, বিচারক ভালো হওয়া লাগবে, সাক্ষী ভালো হওয়া লাগবে, তারপরে আপনার ইনসাফ প্রতিষ্ঠা হওয়া লাগবে। এই জন্য লোক তৈরির প্রয়োজন আছে। পেয়ারে হাজিরিন, ইসলাম প্রতিষ্ঠিত হোক যতক্ষণ পর্যন্ত কোরআনী জিন্দেগি প্রতিষ্ঠিত হয়নি, ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়নি, আপনি যেই দল করেন ততক্ষণ পর্যন্ত পূর্ণ তাকওয়া আপনি অবলম্বন করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা হবে না, কখনো সম্ভব নয়। কোরআনের বিধান যতক্ষণ পর্যন্ত, ইসলামী হুকুমত, ইসলামী স্টেট যতক্ষণ পর্যন্ত কায়েম হয়নি, ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। তাহলে এতে আমাদের কাজ করা লাগবে কিনা, সমর্থন থাকা লাগবে কিনা? আপনি জিকির করেন, তাসাউফ করেন, যদি মনে মনে কন যে ইসলামী স্টেট না হোক, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। জিহাদ করাও একটা ফরজ, নফসের সঙ্গে জিহাদ করা, একটা দিন কায়েমের চেষ্টা করা। কিমুদ্দিন আল্লাহ বলছেন ওয়ালা তাতাফাররাকু, ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি সংগ্রাম করবে, দিন প্রতিষ্ঠার জন্য এটা চেষ্টা করবে। এই চেষ্টা আপনি যতটুকু করেন, যদি এটাকে অস্বীকার করেন যে আমরা নামাজ পড়বো আর সকাল সন্ধ্যা জিকির করব, এতেই যথেষ্ট। আপনি দিন প্রতিষ্ঠা হোক, একামতে দিন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত হোক, এটা যদি আপনি মনে মনে না চান, তাহলে আপনি ঈমানই থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনি জিকির করবেন আর নাস্তিকেরা দেশ শাসন করবে, অনইসলামিক শাসন ব্যবস্থা চালু থাকবে, এটা মনে মনে আপনি যদি কি করেন, সমর্থন দেন, আপনি ঈমানদার হবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। এমন আমাদের দেশে নামাজি আছে কিনা, জাকিরিন আছে কিনা, এরকম আসে কিনা, আছে কিনা? ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক। আল্লাহর নবী মদিনার জীবনে 13 বছর তিনি ইসলামী স্টেট চালাইছেন। 86টা যুদ্ধের মধ্যে 27টিতে তিনি সেনাপতি ছিলেন। খালি সুবহানাল্লাহ বললেই যদি হয়তো, গাঁটলি নিয়ে যদি মসজিদেই থাকা লাগতো, তাহলে আল্লাহর নবী কেন জিহাদে অংশগ্রহণ করলেন? 27টাতে সেনাপতি থাকলেন। উহুদের যুদ্ধে যারা হজ উমরায় গিয়েছিলেন, উহুদের প্রান্তরে আল্লাহর নবী উপরে তো ওঠেন নাই। অনেকে দেখবেন যে জায়গায় আল্লাহর নবী বসা ছিলেন, একটা ফাটল দিয়ে আল্লাহর নবীকে জায়গা দিয়েছে উহুদের পাহাড়ে, 2টি দাঁত তিনি ভেঙে ফেললেন। কাফেরদের এরকম পাথরের আঘাত আল্লাহর নবীর দাঁত ভেঙে গেল। তাহলে কেন তিনি তরবারি ধরলেন? কেন তিনি ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করলেন? বদর প্রান্তরে অনেকে গেছিলেন, উহুদে 70 জন সাহাবার মাজার এখনো আছে, লোহার রেলিং দিয়ে ঘেরা আছে। বদর প্রান্তরে 14 জন শহীদের ফলক দেওয়া আছে, পাশেই কবর আছে। বদর প্রান্তর এখন উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহর নবী নিম্ন ভূমিতে ছিলেন, মুশরিকরা উচ্চ ভূমিতে ছিলেন, তারপরে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয়ী দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাফিজ হাজিরিন, আপনি তাবলীগ করেন, ইসলামী আন্দোলন করেন, জাকের বাড়ি করেন, জামাত ইসলাম করেন, যেই ইসলামী দল করেন, মনে যদি তামান্না না থাকে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হোক, এটা যদি আপনার মনের কামনা বাসনা না থাকে, তাহলে আপনি ঈমানদারি হবেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহর বিধান কায়েম করতে হবে,
কোরআনী জিন্দেগি কায়েম করতে হবে, কোরআনী হুকুমত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর দেওয়া বিচার ফয়সালা অনুযায়ী বিচার করে না এরা হচ্ছে কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার বলছেন মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না এরা ফাসিক। জোরে বলি নাউজুবিল্লাহ। এইজন্য আল্লাহর দেওয়া বিচার অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। এই বিধান প্রতিষ্ঠা করতে গেলে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টায় নিয়োজিত থাকতে হবে, তামান্না থাকতে হবে। আপনি যেই দল করেন, যে এখন সুযোগ এসেছে পেয়ারা হাজিরিন, আজকে 90% মুসলমানের দেশে 53 বছর আজকে দেশ স্বাধীন হয়। আমরা এরকম বাপের শাসন দেখেছি, বেটির শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, কিন্তু টুপিওয়ালাদের শাসন দেখি নাই। কি দেখেছেন আপনারা? এটা চান কি চান না? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ও সংসদে জালো। কি আপনারা ভয় পাচ্ছেন নাকি? কি এটা দরকার আছে কি না? একবার টুপিওয়ালাদের দিয়ে দেখেন। আবার আমি অনুরোধ জানাই, এরকম উঁচা টুপি, দোলা টুপি, এরকম কল্লিওয়ালা টুপি, লাল টুপি, গোল টুপি, এরকম পাগড়িওয়ালা টুপি, পাগড়িবিহীন টুপি, সব এক হওয়ার প্রয়োজন আছে কি না? আজকে যদি 7 গ্রুপ আর কি হয়, জুবাইর গ্রুপ, রণক্ষেত্র, আমাদের মাঝে যদি এভাবে বিভাগ সৃষ্টি হয়, অন্য অন্য বিজাতিরা হাসতে থাকতেছে। সরে বলি নাউজুবিল্লাহ। আজকে আপনি যেই হন, আপনার ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের কোনো ইখতিলাফ থাকা প্রয়োজন। বেদাত হাসানা আপনি মানেন না, সাইয়্যা মানেন না, তারপরে ইসলাম প্রতিষ্ঠার জন্য মাযহাবের 4 জন ইমাম আছে দেখবেন। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ। একদিন আরেকদিন তারা একজন আরেকজনের বিরুদ্ধে কোথাও পাবেন না তাদের কোনো কুডক্তি। কি সুবহানাল্লাহ বলবেন না? তারা জাইয়েদ আলেম ছিলেন, অথচ তাদের একজনের বিরুদ্ধে আরেকজন অসংখ্য ফতোয়া দিয়েছেন। শুধু ফরজের ব্যাপারে কোনো ইখতিলাফ নাই ইমামদের। ফজরের নামাজ 2 রাকাত, কোনো ইমাম বলে নাই 3 রাকাত। কি শুনেছেন আপনারা? কিন্তু অজিবের বেলা কেউ কোছে 7 রাকাত বেতের, 1 রাকাত বেতের, 3 রাকাত বেতের আছে কিনা যারা উলামায়ে হযরত আছেন? আবার সুন্নতের ব্যাপারে ইখতিলাফ, এরকম সুন্নতে জায়েদা, সুন্নতে কি এরকম মুআক্কাদা, এরকম অনেক ব্যাপারে ইখতিলাফ। কিন্তু কেউ কোনো দিন কারো বিরুদ্ধে কোনো অপবাদ দেয়নি, বরং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারের পাশে যাইয়া ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ দোয়া করতেন, ইমাম আহমদ ইবনে হাম্বল দোয়া করতেন। তাহলে তাদের মধ্যে কত উদারতা ছিল পেয়ারে হাজিরিন। কিন্তু আজকে আমাদের আলেমদের মাঝে এত বিভেদ, এত মতানৈক্য, এত গ্রুপিং। বাংলাদেশে যে ইসলামী দলগুলোয় প্রায় 52টা, কোনো ঐক্য হয় না। ইসলাম প্রতিষ্ঠা হোক, কেউ কোনো স্বার্থকে কেউ কি কয় না, নিজের স্বার্থকে বিসর্জন দেয় না, কয় আমরা ঠিকই আছি। কিন্তু ইসলাম কারা প্রতিষ্ঠা করতে পারবে, কাদের দ্বারা সম্ভব, কাদেরকে সমর্থন দেওয়া সম্ভব, কিভাবে ঐক্য হওয়া দরকার, এটা যারা উপর অঙ্কে আছে চিন্তা করা দরকার আছে কিনা। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়িয়ে ধরো। তোমরা কি করো না, বিভেদ সৃষ্টি করো না। কিন্তু আমাদের দৈনন্দিন বিভেদ হইতে আছে। কোরআন এক, আল্লাহর নবী এক, তাহলে কেন এত বিভেদ, কেন এত মতানৈক্য? তারপরে মারামারি পর্যন্ত হচ্ছে। এরকম একজনকার লাঠি আঘাত আর একজন মৃত্যুবরণ করতেছে, যেটা কখনো আমাদের মাঝে কাম্য নয়। জোরে বলি নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, আমি যে কথা বলছি, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আপনার একামতে দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে হবে। আজকে যদি বাংলাদেশে নামাজের আইন থাকতো, আপনারা নামাজের ওয়াজ শুনেছেন, পিতা মাতার হকের আলোচনা শুনেছেন। আজকে বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠানো হচ্ছে। যদি ইসলামী স্টেট কায়েম হয়, পিতা মাতার হক কিভাবে বাস্তবায়ন করা লাগে আপনি মারবেন, এই শাস্তি আপনাকে দুনিয়ায় পাইতে হবে। রাষ্ট্রীয়ভাবে আপনার শাস্তির ব্যবস্থা থাকবে।
কেন আপনি বৃদ্ধাশ্রমে পিতামাতাকে পড়াবেন? এত শিক্ষা অর্জন করার পর কেন যাইতে হয়? ইসলাম প্রতিষ্ঠা হলে এই অধিকার প্রতিষ্ঠা করা হবে, হকুল ইনসান। এরকম একজনের জমি আর একজন জোর করে নিয়ে আপনি এরকম নির্বিঘ্নে থাকবেন, এটা কখনো কখনো হইতে পারবে না। এই ইনসাফ প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। আজকে বোনকে ঠকানো হয়, জমিগুলো বাপকে নিয়ে যায় সব নামে করে নেওয়া হয়। ইসলাম প্রতিষ্ঠা হলে এটা আপনার করার থাকবে না। সেখানে অধিকার, হকুল ইবাদ, বান্দার অধিকার কেমনে আদায় করা লাগে এভাবে রাষ্ট্রীয়ভাবে করা হবে। নামাজ আজকে সমাজে 90%, 95% মুসলমানের দেশ, আজকে নামাজ প্রতিষ্ঠা নাই। নামাজের ওয়াজ করা লাগে। আবার অনেকে নামাজের ওয়াজ করলে কয় এত ওয়াজ কত আর শুনি, খালি নামাজে কয় নামাজে কয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এক ওয়াক্ত নামাজ যদি কাজা করে তার 6 মাস জেল হবে। আপনি নামাজ পড়বেন কি পড়বেন না, রাষ্ট্রীয়ভাবে প্রত্যেক দিন সপ্তাহে চৌকিদার রিপোর্ট দেবে আপনি মসজিদে কয়দিন গেছিলেন, কয় ওয়াক্ত জামাত নামাজে পড়েছেন, কয়টা ছেড়ে দিয়েছেন। যদি না জানে, একদিন যদি মালাই ফাটা ডাং হয় দেখবেন বিনা উজুতেও অনেকে মসজিদে যাবে। কি আমার হুজুর নজরুল হুজুর এখনো বেঁচে আছে, 1 বছর 13 মাস চাকরি আছে। এরকম ইঁদুর মারা ওয়াজ করছিলেন, আমি তার ছাত্র। ওয়াজ করছিল গম বাড়ি তিদুর যায় না, আলু বাড়ি তিদুর যায় না, ইঁদুর পালায় না, এই গাজি বড়ি দেয় তাও যায় না, এ পাশা আর একটা মারে তাও সারে না। ওই একদিন ইঁদুরটার পাশা ফাড়ে দিয়ে একটা সেলাই দিয়ে ছাড়ি দেবে, কোনো কিছু আর করা লাগবে না। দেখবে সবগুলা মোবাইল করে জানাইবে পালাও সিলাই শুরু হয়েছে, এ মুল্লুক আর থাকা যাবে না। এরকম একদিন যদি ডাং হইতো, রাষ্ট্রীয়ভাবে নামাজের এত ওয়াজ করা লাগতো না। বাবা মাকে কষ্ট দেন, এই কষ্টের প্রত্যক্ষ ময়দানে আপনাকে এরকম পিটাইয়ে শাস্তি দিয়ে শাস্তির পরিবর্তে দুনিয়ায় এ শাস্তি আপনাকে দেওয়া হইতো। আবার আল্লাহ বলছেন ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজিলিদু কুল্লা ওয়াহিদিন মিআতা জালদা। আল্লাহ বলছেন ব্যভিচারী যদি নারী হোক আর পুরুষ হোক, এদেরকে অবিবাহিত হয় তোমরা 100 বেত্রাঘাত করো। যদি এই বেত্রাঘাতের আগে মারা যায় তাহলে তোমরা কি করো, তার কবরের উপর মারো। এ মুফাসসিরে কেরাম বলছেন 100 বেত্রাঘাত প্রকাশ্য ময়দানে যদি এরকম সাক্ষী প্রমাণে পাওয়া যায়, যদি একটা ব্যভিচারের শাস্তি হইতো তাহলে সমাজে এত ব্যভিচার থাকতো না। সেটা যদি বিবাহিত হয়, আল্লাহ পাক কোরআনে বলছেন পাথর নিক্ষেপ করে কবর থেকে তোমরা মেরে ফেলাও। আবার মসজিদে কেসাস আছে, যারা হজ উমরা গেছিলেন, জেদ্দায় একটা মসজিদ আছে, 500 কোর্ট আছে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আছে, কোর্ট থেকে রায় হয়। এই রায় হওয়ার পর মসজিদে কেসাসের ওখানে একটা ময়দান আছে। আমি 23 সালে আমার স্ত্রী সহ উমরা করেছি, 12 সালে আল্লাহ করাইছে হজ করাইছি, 23 সালে যাইতে পারিনি, হজে যাইয়া জেদ্দায় যাওয়া হয়নি। আরব সাগর দেখেছি, জেদ্দায় মসজিদে কেসাস, ওখানে শিরচ্ছেদ করা হয় প্রকাশ্য ময়দানে। প্রকাশ্য ময়দানে হত্যার পরিবর্তে হত্যা, ব্যভিচারের শাস্তি যদি প্রত্যক্ষ এরকম প্রমাণিত হয়, একটা শাস্তি যদি সমাজে হওয়াতেই কায়েম হইতো, দেখতেন সমাজে কোনো ব্যভিচার থাকতো না। আল্লাহ বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন কাসাবান নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চোর যদি নারী হয় এবং পুরুষ হয় তোমরা তার হাত কেটে দাও। ওই সময় একজন মহিলা চুরি করেছিল, আল্লাহর নবীর জামানায় মহিলা, তার নাম ফাতেমা ছিল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে এসেছে ফাতেমা ওই সময় এই মহিলা নামে চুরি করলেন। আল্লাহর নবীর কাছে রিপোর্ট আসলো, আল্লাহর নবী নির্দেশ দিলেন যদি এরকম সে মহিলাও চোর হয় তোমরা তার হাত কেটে দাও। আল্লাহর নবীর কাছে এক সাহাবী সুপারিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে এরকম কুরাইশ বংশের একজন বিখ্যাত বংশের মহিলা, যদি আপনি মওকুফ করে দিতেন আপনার শাস্তিটা। আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী বললেন ফাতিমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে যদি ফাতেমা চুরি করত তারপরে ইসলামের দণ্ডবিধি কায়েম করা হইত। কি সুবহানাল্লাহ বলবেন না? আদল কারে বলে? আল্লাহর নবী কথা বলছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতেন তারও শাস্তি, এ বিধান আসতো। এইরকম ইনসাফ প্রতিষ্ঠাকারী সামনে দরকার, সংসদে দরকার, চেয়ারম্যান হওয়া দরকার, এমপি হওয়া দরকার, যেন গরিবের ইতিমের মাল চুরি করে না খায়। কি ভালো লোক আসা দরকার আছে কিনা?